নিজেদের বাড়ির আঙিনায় লাগানো ক্ষেত থেকে ধনিয়া পাতা আনতে যাব আজকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো এখন হচ্ছে বিকেলের দিক, আর বিকেলের দিকে আমরা চলে গেলাম ক্ষেত থেকে ধনিয়া পাতা আনার জন্য। আমরা নিজেরা লাগিয়েছিলাম এই ধনিয়া পাতাগুলো, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ঘরের পেছনের যে ক্ষেতটা, সেই ক্ষেতে গিয়েছি। সঙ্গে কিন্তু আমার মেয়েটাকেও নিয়ে আসলাম। মেয়েটা কিন্তু আর কখনো খেতে আসেনি। তো এখন ভাবলাম যে ক্ষেতটাও দেখিয়ে নিই, ঘুরিয়ে নিই। এই যে দেখতেই পাচ্ছেন, মাশাল্লাহ খুব সুন্দর বেগুন গাছে বেগুন এসেছে। আর এই যে ধনিয়া পাতাগুলো লাগানো হয়েছে, এগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়া হয়নি বলে খুব একটা বড় হচ্ছিল না। তো পানি দিলেই কিন্তু এগুলো খুব দ্রুত বড় হয়ে যায়। আর এই তো জায়গায় জায়গায় কিন্তু অনেকটা ঘন করে লাগানো হয়েছে। তো যেখানে খুব বেশি ঘন করে লাগানো আছে সেখান থেকেই কিন্তু আমি তুলে নিচ্ছি। মাশাল্লাহ ধনিয়া পাতাগুলো কিন্তু একদমই ফ্রেশ আর কচকচে। আসলে বাজার থেকে আনা ধনিয়া পাতা আর নিজেদের লাগানো ধনিয়া পাতা কিন্তু অনেক পার্থক্য রয়েছে। এগুলোতে অনেক বেশি স্মেল থাকে বাজারের তুলনায়। তো এগুলো অনেক বেশি ফ্রেশ, আর যেহেতু এখানে সার ব্যবহার করা হয়নি, দেখতেই পাচ্ছেন ধনিয়া পাতাগুলো কতটা ফ্রেশ। মোবাইলে কতটা সুন্দর আসছে আমি বলতে পারছি না, তবে তাজা দেখতে কিন্তু এগুলো সরাসরি অনেক বেশি সুন্দর ছিল। আর এগুলো দেখেই মনে হচ্ছিল যে কাঁচাই খেয়ে নেওয়া যাবে। আসলে ধনিয়া পাতাটা কিন্তু কাঁচা যে মাখা হয়, একটুখানি সরিষার তেল, শুকনো মরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে, সেটা কিন্তু অনেক বেশি মজা হয় ধনিয়া পাতা মাখাটা। তো এগুলো যেহেতু একেবারেই ফ্রেশ ছিল, এখান থেকে কিছুটা ধনিয়া পাতা কিন্তু ওভাবে মেখেও খাবো। হাতে মাখা যে ধনিয়া পাতা ভর্তা, ওটা কিন্তু অনেক বেশি মজা লাগে আমার কাছে। তো এই যে ক্ষেতের উপর থেকে যে আইল বাঁধানো হয়েছে, এই আইলের মধ্যে কিন্তু বিভিন্ন গাছও আছে। তো এখানে হচ্ছে আমরা বিভিন্ন রকম ফল গাছ লাগানো হয়েছে। আর সেখানে আছে কিন্তু লেবু গাছ, অর্থাৎ কাগজি লেবু। সেই লেবুগুলো কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর ফুল আসছে। কিছু কিছু লেবু হচ্ছে একটুখানি বড়ও হয়েছে, এখনও কিন্তু খাওয়ার উপযোগী হয়নি। মাশাল্লাহ আমার মেয়েটা কিন্তু আমাদের সাথে খুব এনজয় করছে, ও খুব সুন্দরভাবে ঘুরছে। আর এই ক্ষেতের যেহেতু বড় বড় গাছগুলো, এগুলো ও আর কখনো দেখেনি। তো ও খুব মনোযোগ দিয়েই সব কিছু দেখছে। আর এই যে ক্ষেতের মধ্যে বিভিন্ন রকম গাছ রয়েছে, পেয়ারা গাছ, তারপর হচ্ছে বড়ই গাছ, বিভিন্ন ধরনের গাছ। ও পেয়ারা পাতা নিয়েও হচ্ছে একটু দুষ্টামি করার চেষ্টা করছিল, অর্থাৎ ধরছিল, ওর কাছে ভালোই লাগছিল। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের গাছের লেবুগুলো, এখানে কিন্তু ছোট ছোট লেবুও ধরেছে, আবার কিছু পরিমাণ আছে ফুল। তো ফুলগুলো কিন্তু অনেক সুন্দর লাগছিল দেখে। তো এখন মূলত আমরা কিন্তু ধনিয়া পাতাই নিতে এসেছিলাম, আর ধনিয়া পাতাগুলো নিয়ে বাড়িতে চলে যাব। তো সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত একটুখানি ঘুরলাম, মেয়েকে নিয়ে দেখছিলাম। ও খুব মনোযোগের সহিত এই গাছগুলোকে দেখছে। তো ভাবলাম ওর যেহেতু কৌতূহল, একটু ভালো করেই দেখে যাক। আর এখানে কিন্তু আমাদের খুব একটা আসা হয় না, তো ওর বাবাই এখান থেকে এসে নিয়ে যায়। আমি ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব, সেজন্য আমি নিজেই চলে আসলাম ধনিয়া পাতাগুলো তোলার জন্য। আর এই যে ধনিয়া পাতাগুলো তুলে এখন আমি হচ্ছে বাড়ির দিকে চলে যাচ্ছি। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।